আমরা তো সব শিম্পাঞ্জির ছাল পরে বসে আছি, বন মানুষের ছাল। হ্যাঁ, যা অবস্থা পশ্চিমবাংলার, চাকরি টাকরি তো নেই, আমার মতো বেকারের রাজ্য ভরিয়ে গেছে। আগে তো চিড়াখানায় এমনি লোক নেওয়া হতো, এখন চিড়াখানায় হাতির গু পরিষ্কার করার জন্য পরীক্ষা দিতে হচ্ছে। সবাই পাবেনি চাকরি, সে চাকরির জন্য ইন্টারভিউ। হ্যাঁ, একজনা গিয়ে চিড়াখানার মালিকের সামনে দাঁড়িয়ে বলে, বাবু একটা কাজ হবে না, আমি বাবা মাকে দেখতে হবে, বউ ছেলে মেয়ের পেট চালাবো। বলে চিড়াখানায় কি কাজ করবে তুমি, এখানে তো তুমি কতদূর পড়েছো? বলে আমি এমএ পাস। সব শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন দেখি টিপ ছাপ দিতে জানে যে 4টে গাড়ি আছে তার, সে চড়ে ঘুরছে। আর যে পড়াশোনা জানে সে টোটো কিনেছে, টোটো নিয়ে চালায়। শিক্ষাকে শিক্ষার জায়গায় দিতে হবে, সবাইকে দিলে হবে না। হ্যাঁ, আসতে তো বলছে, দেখো চিড়াখানায় তো ভালো কোনো কাজ নেই, তুমি এমএ পাস লোক, তোমার জন্য এখানে জীবজন্তুর ব্যাপার, এখানে তোমার কি কাজ? বলে একটা কিছু হবে নি। বলে একটা কাজ আছে। কি? বলে এসো আমার সঙ্গে। ওকে ডেকে নিয়ে গেছে। ওই খাঁচাটা দেখতে পাচ্ছ? বলে শালা এত দূর পড়িয়ে লাস্টে খাঁচায় ঢুকবো? বলে তোমাকে খাঁচায় ঢুকতে বলিনি, কিন্তু ঢুকতে হবে। বলে কি করে ঢুকবো? বলে ওই খাঁচায় একটা বন মানুষ ছিল, সেটা মরিয়ে গেছে 6 মাস আগে। তুমি বন মানুষের চরিত্র অভিনয় করতে পারবে? বলে আমাকে দেখে কি বন মানুষ বলে লোক পয়সা দেবে? চিন্তা করতে হবে না। কি? ও বন মানুষটা মরে যাওয়ার সময় না, ওর গায়ের ছালটা আমরা ছিঁড়ে রেখেছিলাম, শুকনো টুকনো করে রেখেছি, তোমাকে ওইটা পরিয়ে দেব। 10টা 4টে ডিউটি, সরকারি চাকরির মতো। তুমি পরিয়ে বসে থাকবে, আর কোনো কাজ নেই। যখনই খাঁচার সামনে দিয়ে মানুষ হেঁটে যাবে, তুমি একটাই কাজ করবা। আবার এলো, আবার যা পয়সা, তুমি হাত পাতলেই লোকে পয়সা দিবে। একটু খোঁচাখুচি করবে, তুমি বুঝি রাগ করবা? লোকে একটু বন মানুষ খুঁজে দেখবে না? আবার যখন কেউ আসবে, তুমি হাত পাতলেই পয়সা দেবে। প্রত্যেক দিন যে পয়সা পড়বে, তোমার হাফ আমার হাফ। কেন? আমি তোমায় চাকরি দিচ্ছি, ও সেখান থেকে আবার খাচ্ছে। ওটা কি খাচ্ছে আপনারা জানেন? চাকরি দিয়ে খেয়ে নিচ্ছে, বুঝলেন? তোমার হাফ আমার হাফ, ও হাত। এখন ওই বন মানুষ তো বসে আছে, ওকে শিখিয়ে দিয়েছে। ও কাজ দিয়ে যখনই লোক যায় দেখার জন্য, ওই যে শেখানো আছে, লোকে 2 টাকা 5 টাকা 10 টাকা দিচ্ছে, হইলে হবে কি? এই হাসবেনি, দাঁড়াও, এরা হেসে পড়ে। ওই বন মানুষের খাঁচার পাশে একটা বাঘের খাঁচা আছে, ওপারে বাঘ আছে। ও তো পাঁচিল দেওয়া পার্টিশন না, লোহার রড দাঁড় করানো আছে, মাঝে একটা জানলা মতো আছে বড়, ওইখান দিয়ে বাঘকে খাবার দেয়। যে বাঘকে খাবার দেয় সে খাঁচা লাগাতে ভুলে গেছে, বুঝলেন কিনা? এবার জানলা খোলা, বাঘ এবারে 1 পা 2 পা করে আগিয়ে আসতেছে বন মানুষের দিকে। মানুষের গন্ধ পেয়ে গেছে তো, বন মানুষ না তো মানুষ। যেই বাঘ এগিয়ে আসছে, ও বয়েছে, ওরে বাবা রে, বাঁচাও রে, আমাকে খেয়ে ফেললো রে, সর্বনাশ। বাঘ ছুটে গিয়ে ওর মুখে চিপে ধরছে, চুপ কর, আমি বাঘ না, ছাল পরা। শালা বাঘও নখর, বুঝলেন? সে বলতিছে, তোকে যেমন বন মানুষের ছাল পরানো, আমাকে তেমনি বাঘের ছাল পরানো। চিড়াখানায় বাঘ ছিল রে, বুড়ো হয়ে মরিয়ে গেছে। বাঘের চাকরি কে করবে? আমি। ছালটা ছিঁড়ে রেখেছে, আমাকে পরিয়ে দিচ্ছে। আমি ওই হালুম হুলুম করে একটু হাঁটাহাঁটি করি, ওই লোকে যা দেয় তুই তোর মতো কমিশন সিস্টেম, তোর অর্ধেক আমার অর্ধেক। মানুষ মরে গেছে, মনুষ্যত্ব মরে গেছে, মানুষের ছাল পরে কিছু অমানুষ ঘুরিয়ে বেড়াচ্ছে।
যারা মানুষের মতো দেখতে কিন্তু মানুষ না, যারা কেড়ে খায় ৩৩ কোটি মানুষের মুখের গ্রাস, আমার রক্তে লেখা হবে তাদের সর্বনাশ। আজ পর্যন্ত কাউকে ঠকিয়ে মানুষ বড় হতে পারে। যার টাকা নেই সে ভগবানকে ডাকে, আমায় টাকা দাও একটু খেয়ে বাঁচি। যার টাকা আছে সে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে, আমায় জেল থেকে ছাড়ি দাও, তার তো বাথরুমে টাকা। মনে রাখবে, মাঝে এই গরিব কীর্তনের দলগুলো পড়ে গেছে, আমাদের অবস্থা কি হবে? আচ্ছা বলুন তো, আমার কাছে নেতা মন্ত্রীগুলোকে দেখেন না, মর্নিং ওয়াক করতে গেলেও 30টা পুলিশ সঙ্গে নিয়ে যায়, সামনে 15টা পিছনে 15টা, উনি হেঁটে বেড়াচ্ছে। হ্যাঁ, যারা মানুষের ভালো করে, যারা মানুষের কল্যাণ করে, তাদের সঙ্গে পুলিশ থাকবে কেন? কল্যাণ, ও নিজের কল্যাণ করেছে, ও জানে পাবলিক আমাকে ফাঁকে পেলে বাদনা পিষে দেবে একবার, ওই জন্য পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষের ভালো করলে মানুষের কাছে ভালোবাসা অর্জন। এখন তো দেখছি আবার কোনো কোনো কীর্তনীয় পুলিশ নিয়ে যাচ্ছে। কি দিন এলো, হরিনামের লোক কিনা পুলিশ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ গাড়ির থেকে কীর্তনিয়া নেমে গেলে, আমরা নদীয়ার দিকে কীর্তনে গেলে গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গে মায়েরা ফুল ছড়িয়ে নিয়ে যায়। সে গাড়ির থেকে নামার আগে পুলিশকে নামায়, বলে দেখ কেউ লাঠি নিয়ে রেডি হয়ে গেছে কিনা। মানে কি ভালোবাসা কিনেছে? ভালোবাসা, ভালোবাসো শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। ভালোবাসতে শেখো, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, হৃদয় আছে যা। হ্যাঁ, ওই যে মাকে দেখছেন না, লাল শাড়ি পরা, যেইখানে আমার থাকার জায়গা, ওই মা গিয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে, গ্রাহক কথা কে হরিনাম করবে? আমি বললাম, মা সে এখনো আসেনি, রাস্তায় যাচ্ছে, আমরা সম্প্রদায়। না তুমি গ্রাহক। তারপরে চিনেছি, ভুলিয়ে গেছে। কেন বলুন তো? হরিনামের ভিক্ষা ওঠেনি, মাথা ঘুরছে, কি করে হরিবাসর চলবে, ভুলিয়ে মেরে দিয়েছে। এ তো চাঁদা না, 10 লাখ টাকা মেয়ের বিয়েতে খরচা করে, হরিনামের জন্য কত? 10 টাকা। 6 মাস পরে মেয়ের ডিভোর্স। হ্যাঁ, মিষ্টির দোকানে সন্দেশ, সে মাছি তাড়াচ্ছে। চপের দোকানে 3 কিলোমিটার লম্বা লাইন, ও আবার দোকানদারের ফোন নাম্বার এনেছে, ফোনে বলে আমার 20টা চপ। মিষ্টির দোকানদার বলে দোকান তুলিয়ে দেবো, পেঁয়াজির দোকান করব। ভালোটা মানুষে নেয় না, মন্দটা নেওয়ার জন্য বড় ভিড়। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, যদি লিখতে হয় অন্তরে লিখবেন, যেখানে সেখানে কেন লিখবেন? রঘুনাথ দাস শিক্ষা অর্জন করে ঘরে ফিরে এলো, এবার গোড়া 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 বলি।
এবার গোড়া 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 রঘুনাথ গৃহে ফিরিয়া আসিল এবার নিতাই গৌর হরিব বলি গৌর 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 বলি গৌর 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 কাঁদিতে লাগিল বলি গৌর 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 বলে কাঁদিতে লাগিল গৌর 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 বলি কাঁদিতে লাগিল গৌর 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 বলি কাঁদিতে লাগিল বলি দেখা প্রাণের ঠাকুর আমায় প্রাণের আমায় দেখা প্রাণের ঠাকুর আমায় প্রাণের তুমি আছো কত বহু আমায় রঘুনাথ নয়ন জলে পবিত্র দেখা প্রাণের তুমি আছো কত আমি আকুল হয়ে ডাকি তোমায় আমি ব্যাকুল হয়ে ডাকি তোমায় বলি হে আমার প্রাণের গৌর হরিব কাঁদিতে